নমস্কার বন্ধুরা, আজকে বাংলাদেশের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটার নাম ঢাকাই পরোটা। আমি কখনোই ঢাকাই পরোটা বানাইনি। আজকে আমি নতুন করে ঢাকাই পরোটা বানাবো প্রথম। দেখো তো আমারটা কেমন হয় বন্ধুরা। আমি প্রথমেই 2.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমার চালাই ছিল আগে থেকে। আমি 2.5 কাপ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর ছোট এক বাটি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ ঢাকাই পরোটাতে মনে হয় তেলটা বেশিই লাগে। এই সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব। এমনভাবে মাখবো যতক্ষণ না পর্যন্ত ময়দাটা একটা দলা পাকিয়ে যায়। এইভাবে মেখে নিতে হবে, তাহলে ময়ামটা খুব ভালো হয় এবং তাহলে ঢাকাই পরোটার ভাজগুলো খুব সুন্দর আসবে এবং খাস্তাও হবে। এইভাবে আমি দেখো ময়ামটাকে দিয়ে দিলাম। দেখো আমার হাতের সাহায্যে মুঠ হয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প জল নিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমি কিন্তু খুব শক্ত করেই মাখবো, কারণ এতে লবণ আর চিনি দেওয়া আছে। লবণ আর চিনি দেওয়া থাকলে ময়দাতে পরবর্তীকালে কিছুক্ষণ রেখে দিলে এর থেকে যে জলটা বেরোয় তাতে ময়দাটা নরম হয়ে যায়, তখন কিন্তু ঢাকাই পরোটা খুব একটা ভালো হবে না। সেই জন্য আমি বেশ শক্ত করে মেখে নেব। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে বেশ শক্ত করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেলে পরে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আরেকটু সময় মেখে নেব। এরপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আরেকটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে পরে এটাকে আমি রেস্টের জন্য 10 মিনিট ছেড়ে দেব। তোমরা চাইলে এটাকে 1 ঘন্টা কিংবা হাফ ঘন্টাও রাখতে পারো। এবার আমি একটা ভালো মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটাই কিন্তু ঢাকাই পরোটার আসল মূল উপকরণ। আমি ছোটো বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 বাটি তেল নিয়েছি। নিয়ে এটাকে চামচের সাহায্যে এমনভাবে নাড়বো, নাড়তে নাড়তে এটা একটা বাটারের মতন দেখতে লাগবে। একটা ব্যাটার তৈরি করবো। সেই ব্যাটারটা কিন্তু পুরো বাটার, দেখো বাটারের মতন লাগছে রঙটা। এইভাবে আমি তৈরি করে নেব। এবার আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। ময়দাটা দেখো খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি আরেকটু মেখে নিয়ে এর থেকে গোল গোল করে সমান পরিমাণে একটা লেচি তৈরি করে নেব। তোমরা চাইলে এই লেচিগুলোকেও আবার খানিকক্ষণ ধরে বিশ্রামে রাখতে পারো। তা আমি তোমাদের দেখানোর জন্য আর আমি এটাকে বিশ্রামে রাখিনি। আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। নিয়ে এবার হাতের সাহায্যে গোল গোল করে লুচির মতন করে বেলে নেব। লুচির থেকে একটু বড় আকারে এগুলোকে বেলবো গোল গোল করে। আমার বেলা হয়ে গেলে পরে আমি এই লুচির উপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, সেই মিশ্রণটা চামচে করে নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত লুচির গায়ে মেখে যায়। এটাই কিন্তু আমাদের মূল উপকরণ ঢাকাই পরোটার। নাহলে এটা ভালো করে না মাখিয়ে দিলে যে ঢাকাই পরোটার যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা কিন্তু হবে না, এবং ঢাকাই পরোটা অনেকক্ষণ ধরে খাস্তাও থাকবে না। এবার আমি মাখানোর পরে একটা ছুরির সাহায্যে লুচির মাঝখান থেকে নিচ পর্যন্ত কেটে নিয়ে সেটাকে গোল করে ভাঁজ দিয়ে একটা চোঙের মতন তৈরি করে নিলাম। এবার চোঙের নিচের দিকটা থেকে কেটে নিয়ে এবার আমি হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে একটা লেচি তৈরি করে নিলাম। এইভাবে আমি সমস্ত লেচি তৈরি করব। কিন্তু লেচি তৈরি করতে বেশ খানিকটা সময় লাগবে। সেই জন্য আমি ঢাকাই পরোটা শুধু শুধু খাওয়া যাবে না, তার জন্য যে তরকারিটা করব সেই তরকারিটা আমি রেডি করতে দেব। আমি আজকে তৈরি করে দেখাবো ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি। এদিকে আমি যে ব্যাটারটা নিয়ে পরোটার পরে দিচ্ছিলাম সেটা করতে থাকবো। এদিকে আমার তরকারিটাও রেডি করা দরকার, সেই জন্য তরকারির মূল উপকরণে আমি যাচ্ছি। তার জন্য আমি নিয়েছি 2টো আলু আর কিছুটা পরিমাণে ছোলার ডাল। এই ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বেশ খানিকটা ফুলেও গেছে ছোলার ডালটা। আর আমি 2টো আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি।
মাঝখান থেকে কেটে নিয়ে আমি এগুলোকে সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, যাতে আমার এই লেচিগুলো তৈরি করতে যেটুকু সময় লাগবে তার মধ্যে যেন সেদ্ধ হয়ে যায়। লেচিগুলো তৈরি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। এদিকে আমার তরকারিটা তৈরি করব বলে আমি ছোলার ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু দুটোকেও ধুয়ে রেখেছিলাম, আলু দুটোকেও আমি প্রেসার কুকারে ডালের মধ্যেই দিয়ে দেবো, একসঙ্গেই সেদ্ধ করব, আমি আলাদা করে আর সেদ্ধ করব না। দিয়ে আমি সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ জল দেব, দিয়ে এটাকে আমি কয়েকটা সিটি মেরে নেব। এমনভাবে সিটি মারব যাতে ডালটা খুব একটা বেশি গলে না যায়, কিন্তু আলুটা যেন গলে যায়। এই জন্য আমি 4 থেকে 5টা সিটি মারব, কিন্তু একদম লো ফ্লেমে। সিটি মারা হয়ে গেলে পরে দেখা যাবে যে আমার আলু আর ছোলার ডাল ঠিক সেদ্ধ হয়েছে। এদিকে দেখো আমার এই ফাঁকে আমার সমস্ত লেচি তৈরি হয়ে গেছে। লেচি তৈরি হয়ে গেলে পরে আমি যে ছোলার ডাল আর আলুর যে তরকারিটা করব তার জন্য আমি একটা মশলা তৈরি করছি। সেই মশলাটার জন্য লাগবে কিছুটা পরিমাণে মৌরি, কিছুটা পরিমাণে জিরা, কিছুটা পরিমাণ ধনে, সবই অল্প অল্প দেব। দিয়ে কড়াইতে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ আমি কড়াইতে নাড়তে থাকবো, এবং নাড়তে যখন দেখা যাবে একটু রং ধরেছে তখনই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। আমার মশলাটা ভাজা হয়ে গেল। এবার কড়াইতে আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে আমি ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে জিরে আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজতে লাগবো। খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি কিছুটা পরিমাণে হিং দিয়ে দেবো। হিংটা দেওয়ার কারণ হলো হিং আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে এবং এই ডালেরও একটা খুব সুন্দর গন্ধ আনবে, সেই জন্য আমি হিংটা দিয়ে দিয়েছি। আর একটা টমেটোকে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ আদা বাটা দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে দেখা যাবে যে টমেটোটা আমার একদম গলে গেছে। এরপরে আমি সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। আলুটা সেদ্ধ করে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নিলাম। এরপরে আমি ছোলার ডালটাকেও দিয়ে দিলাম, দিয়ে দুটো ভালো করে মিশিয়ে নিলাম। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ আর কয়েকটি কাঁচা লঙ্কা। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আমি খুব বেশি লবণ আর হলুদ দেব না, কারণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আর যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম এটা আমি দিলাম কালারের জন্য, ছোলা ডালটা যাতে খুব সুন্দর একটা রঙ আসে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এরপরে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি 5 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা ভালো করে ফুটে উঠলে পরে আমি কিছুটা পরিমাণে মিষ্টি দেব। তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী মিষ্টি দেবে। আমি মিষ্টিটাকে দিই এই কারণে যাতে ডালের একটা সুন্দর ব্যালেন্স না আসা পর্যন্ত আমি মিষ্টি দিতেই থাকবো, কারণ মিষ্টিটা একটু বেশি না হলে ডালটা ঠিক ভালো লাগে না। এরপরে আমি ঘরে তৈরি করা 1 চামচ গরম মশলা আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম গুঁড়ো করে। খুব বেশি গুঁড়ো করব না, এটা হাফ ভাঙা করে দিয়ে দেব। এবার ডালটা আমার রেডি হয়ে গেল। এরপরে আমি মূল পর্বে চলে যাব। আমি একটা করে লেচি নিয়ে হালকা হাতে এরকম করে লুচির আকারে বেলে নেব। খুব বেশি জোরে আমি চাপ দিয়ে এটাকে বেলবো না, তাহলে ভাজগুলো নষ্ট হয়ে যাবে। এবং কড়াইয়ের হাফ কড়াইয়েরও বেশি আমি তেল দিয়েছি, কারণ তেল এটাতে বেশি লাগবে পরোটাগুলো ভাজতে। আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যখন আমি ঢাকায় পরোটাগুলো ভাজবো তখন গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, মিডিয়ামেও নয়। একদম লোতে রেখে আমি পরোটাগুলো ভাজবো। আর পরোটাগুলো ভাজার সময় আমি হাতায় করে বারবার তেল নিয়ে মাঝখানে দেব। দেখতেই পাচ্ছ যেরকম করে দিচ্ছি এরকম করে দেবে বন্ধুরা, তাহলে কিন্তু পারফেক্ট তোমার ঢাকায় পরোটা হবে এবং তার ভাজগুলো খুব সুন্দর হবে। মাঝখানে দিয়ে দেওয়াতে দেখো খুব সুন্দর একটা ভাজ তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমি এইভাবে দিতেই থাকবো।
এবার আমি একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি হালকা হাতে উল্টে নেব। এটা খুব কিন্তু নরম এবং ক্রিস্পি হয়েছে। এটাকে বেশি জোরে উল্টালে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য আমি খুব হালকা হাতে উল্টে নেব এবং বারবার উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভাজবো। এমনভাবে ভাজবো যাতে চারিদিকটা সমানভাবে ভাজা হয়। দেখো আমার ঢাকাই পরোটা রেডি হয়ে যাচ্ছে। কি সুন্দর রং এসছে ঢাকাই পরোটায়। আমার ঢাকাই পরোটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত ঢাকাই পরোটায় ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু যদি বিকেলে কিংবা সন্ধ্যায় অতিথিরা খায় তাহলে তুমি কিন্তু দুপুরবেলা ভেজে রাখতে পারো, কারণ ঢাকাই পরোটা কখনোই নরম হবে না। আমি যেভাবে পদ্ধতিতে বানালাম এই পদ্ধতিতে বানালে পরে এটা দুদিন পর্যন্ত একদম খাস্তা থাকবে, এরকমই থাকবে। ঢাকাই পরোটার নিশ্চয়ই বাংলাদেশে ঢাকার নাম থেকে ঢাকাই পরোটা হয়েছে, কিন্তু এখন কিন্তু ঘটি বাঙাল সকলেরই এটা পছন্দ, ঢাকাই পরোটা। আমারও খুব প্রিয় ঢাকাই পরোটা। দেখো তোমাদের কেমন লাগছে বন্ধুরা। আমি কিন্তু একটা একটা করে সব পরোটা ভেজে নিচ্ছি, আর ঠিক এমনি করেই আমি ভাজবো, হালকা করে সময় ধরে। আমি কিন্তু খাবার রেডি করে দিয়েছি। আমি এর সঙ্গে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগবে বলে আমি এর সঙ্গে একটু পেঁয়াজ দিচ্ছি। এরপরে আমার দেখো বন্ধুরা সমস্ত ঢাকাই পরোটা ভাজা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও।